আসসালামু আলাইকুম, জব অ্যাপ্লাই এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা জব সার্কুলার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখন আমি আপনাদের সামনে যে নতুন জব সার্কুলার বা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ভিডিওতে আমি A to Z আলোচনা করব। যদি আপনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় আবেদন করতে ইচ্ছুক হন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন প্রফেসর, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর পদের জন্য যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর যে আমার একটা বই আছে, PDF বই, যেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে রাখছি। ওখান থেকে চাইলে ডাউনলোড করে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। তো প্রথমে দেখুন, যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ সমরাস্ত্র কারখানার BOF এর যে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি সেটির পিকচার কিন্তু এটি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে সার্কুলার ডাউনলোড লিংক থেকে ওখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন। আরও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, পদের সংখ্যা, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর, তবে যাদের বিভাগীয় প্রার্থী আছে তাদের জন্য 40 বছর, এবং যাদের কোঠা আছে তাদের জন্য 18 থেকে 32 বছর। এটা সবার ক্ষেত্রেই, তাই এই কথাটা বারবার বলবো না। এদিকে শিক্ষাগত যোগ্যতা আছে। প্রথম যে সার্কুলারটা দেখছেন, সহকারী প্রকৌশলী 6টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা বিদ্যালয় হতে যান্ত্রিক, তড়িৎ, ধাতব, রসায়ন, কম্পিউটার প্রকৌশলী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে আছে পার্সোনাল অফিসার, স্টোর অফিসার 1টি, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে আছে সহকারী কেমিস্ট্রি 1টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী 10টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল, অটোমোবাইল, ওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ম্যাটেরিয়াল, মেশিনারি, ড্রাফট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখুন কিছু শর্তাবলী আছে। প্রার্থীর বয়স 25 মার্চ 2020 তারিখে প্রার্থীর বয়সটা নির্ধারণ করা হবে 18 থেকে 30 বছর। সরকারি বা আধা সরকারি যে তথ্যগুলো আছে এগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নিতে পারেন। তো দেখুন, এখানে অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ 20 সেপ্টেম্বর 2020 সকাল 10টা হতে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এটা। আবেদন অনলাইনে জমা দানের শেষ তারিখ 20 অক্টোবর 2020 বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন এ সম্পর্কিত আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। বন্ধুরা দেখুন, এখানে আবেদন করার জন্য একটা পিকচার এবং একটা সিগনেচারের প্রয়োজন আছে, যেটা আপনারা মোবাইল দিয়ে কীভাবে ক্রপ করবেন অর্থাৎ সাইজ করে নেবেন সে সম্পর্কিত আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটারই লিঙ্ক দেওয়া থাকবে। সার্কুলার ডাউনলোড লিঙ্ক থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের জব সার্কুলার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জব সার্কুলারে। আল্লাহ হাফেজ।